আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন শীতে মুরগিকে কিভাবে পরিচর্যা করবেন, শীতে মুরগিকে সুস্থ রাখার জন্য বাসায় কোন কোন ওষুধ স্টক করে রাখবেন এবং অগ্রিম কী কী পদক্ষেপ নেবেন, এই বিষয়ে বিস্তারিত একটি আলোচনা করার জন্য তাই আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা যারা মুরগি পালন করি শীতকালে আমাদের মুরগিগুলো বেশি অসুস্থ হয়, যার কারণে আমরা মুরগি পালন করে শীতকালে সবচাইতে বেশি লসের সম্মুখীন হই বা ক্ষতিগ্রস্ত হই। কিন্তু আমরা যদি একটু সতর্ক হই এবং সঠিক নিয়মকানুন মেনে ম্যানেজমেন্ট ঠিক রেখে মুরগি পালন করি তাহলে শীতকালেও আমাদের মুরগিগুলোর কিছু হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন বিস্তারিত আলোচনা করি। শীতকালে আমাদের খামারের সবচাইতে বেশি আক্রমণ করে রানীক্ষেত ভাইরাস এবং ঠান্ডাজনিত সমস্যা। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম 2 মাস বয়সী যতগুলো মুরগি আছে সবগুলোকে রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন দিয়ে দিবেন এবং 2 মাসের নিচে যেই মুরগিগুলো আছে সবগুলোকে রানীক্ষেতের বিসিআরডিবি ভ্যাকসিন দিয়ে দিবেন। এটা হচ্ছে শীতকালে মুরগি সুস্থ রাখার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য খামারের ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। যেমন শীতকালে রাতের বেলায় খামারের বাইরে অনেক ঠান্ডা পড়ে, যার কারণে অনেক সময় বাইরে ঠান্ডা ওয়েদার বা বাইরের ঠান্ডা বাতাস খামারের ভিতরে প্রবেশ করে। তাই বাহিরের ঠান্ডা বাতাস যেন খামারের ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে ভালো পর্দা ব্যবস্থা করতে হবে। এরপরে খামারের ভিতরের মুরগিগুলোকে সঠিক নিয়মে তাপ দেওয়ার জন্য খামারের ভিতরে লাল লাইট লাগিয়ে কৃত্রিম তাপ তৈরি করে দিতে হবে এবং তারপরে সবচাইতে যে গুরুত্বপূর্ণ কাজটা আপনাকে করতে হবে তা হলো খামারে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে হবে এবং কোনোভাবেই খামারের মুরগিগুলোকে ঠান্ডা পানি খেতে দেওয়া যাবে না। প্রয়োজনে কুসুম গরম পানি খাওয়াতে হবে আর রাতের বেলায় পানি দিয়ে রাখা যাবে না। নির্দিষ্ট একটি টাইম মেনটেন করে পানি দিতে হবে। প্রয়োজনে কিছুক্ষণ পর পর পানি চেঞ্জ করে দিতে হবে আর মাঝে মধ্যে খাবারের সাথে আদা রসুন কালো জিরা এগুলা কুচি কুচি করে খাওয়াতে হবে হালকা পরিমাণে। তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, অতি দ্রুত কোনো রোগে আক্রমণ করতে পারবে না। তৃতীয় ধাপে আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে একটি অগ্রিম ঠান্ডার কোর্স করে দিবেন নর্মাল ওষুধ দিয়ে, কারণ শীতকাল আসার পরেই ওয়েদার চেঞ্জ হয়ে যায় আর এই ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথেই অনেক সময় মুরগিগুলো ভিতরে ভিতরে ঠান্ডায় আক্রান্ত হয়, যার কারণে অনেক সময় মুরগি নাক জ্বালা দেয়, নাক দিয়ে পানি পড়ে হালকা হালকা ঝিম ধরে বসে থাকে। তাই আপনারা অগ্রিম একটি ঠান্ডার কোর্স করে দিবেন ঠান্ডা পড়ার সাথে সাথেই। ঠান্ডার কোর্স করার ওষুধ হিসেবে আপনারা ব্যবহার করবেন সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রো এবেট, ডাইলুরেস সিরাপ এবং রেনাসি। এই 3টা ওষুধ একসাথে কম্বাইন করে 3 থেকে 5 দিনের একটি কোর্স করে দিবেন। এতে যদি আপনার মুরগি হালকা পরিমাণে সর্দি কাশি জ্বর ঠান্ডা লেগে থাকে তাহলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং শীতের শুরুতে আপনারা কিছু ওষুধ বাসায় স্টক করে রেখে দিবেন যাতে সময় মতো খুঁজে পেতে সুবিধা হয়। শীতকালে আপনার বাসায় প্রস্তুতি হিসাবে যে ওষুধগুলো রাখবেন তা হলো মাইক্রোনিট, ডক্সিএবেট, লিবুম্যাক্স, রেনাসি, ভিটামিন AD3, জিঙ্ক এবং নাপা ট্যাবলেট। এই ওষুধগুলো বাসায় কালেক্ট করে রেখে দিবেন, কারণ যে কোনো সময় এই ওষুধগুলো আপনার প্রয়োজন হতে পারে। তাহলে আশা করি আপনি সময় মতো ওষুধগুলো প্রয়োগ করলে আপনার মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর আপনাকে চিন্তায় পড়তে হবে না। শীতকালে এই নিয়মগুলো মেনে যদি আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে পালন করেন তাহলে ইনশাল্লাহ শীতকালেও আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং কোনো রোগে আক্রমণ করতে পারবে না আর আপনি মুরগি পালন করে লাভবান হতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।